আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কালনা বড়মিত্র পাড়ায় পূর্ব বর্ধমান জেলার একমাত্র বৌদ্ধ মন্দির। বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের এই জেলায় একমাত্র মন্দির। প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন এখানে উপাসনা করেন এলাকার বেশ কিছু বুদ্ধ অবলম্বনকারী মানুষেরা। এই অনুষ্ঠানে সামিল হন এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ। মোমবাতি জ্বালিয়ে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের আজ আবির্ভাব দিবস। তো কালনাতে শহরে এই বড়মিত্র পাড়ায় বেশ কিছু বুদ্ধিস্ট বাস করে। সুন্দর পরিবেশের মধ্যে একটা বৌদ্ধ মূর্তি আছে। বৌদ্ধ মূর্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম অনুযায়ী যা যা করার এরা করেন। প্রায় প্রতি বছরই আসি এখানে বৌদ্ধ মূর্তি, এবং এই মূর্তিটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে বলে জানা গেছে। এখানে অনুষ্ঠান ও নীতি অনুযায়ী যা ওদের বৌদ্ধের প্রতি শ্রদ্ধা প্রণাম জানাতে যা যা করা হয় তা করা হয়। এখানে মোমবাতি, ধূপ কিংবা ফল ফলাদি মিষ্টান যা দেওয়া হয়, এরা খুব নিষ্ঠার সঙ্গেই পালন করে। তাই প্রতি বছর এখানে আসি। এবারও শ্রদ্ধা জানিয়ে গেলাম ভগবান শ্রী বুদ্ধদেবকে। কি বললেন বুদ্ধদেবকে, কি চাইলেন? ভগবানকে যে মানুষ যা প্রার্থনা করে তাই সকলের মঙ্গল কামনায়। আর তিনি তো বুদ্ধং শরণং গচ্ছামি কিন্তু বলতেন, একটা শান্তির বার্তা কিন্তু দিয়েছেন গৌতম। সেই বার্তাটাই পৌঁছিলেন মানুষের। সকলের সাফল্য কামনা করি। আগামী লোকসভা নির্বাচনের ফল ভালো হবে। সব কিছু এলেই তোমার শুধু এখন লোকসভা খুঁজে পাওয়া হচ্ছে মহা মুশকিল। সব কিছু কামনার মধ্যে ওটাও তো পড়ে, সাফল্য তো সব কিছুর ক্ষেত্রে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।